গরমে শরীর ঠান্ডা করতে কাঁচা আম দিয়ে কাঁচা আমের শরবত বা আমপন্নার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো আর বানানোটা খুবই সহজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি সুপ্রিয়া, আপনাদের সবাইকে সুপ্রিয়াস কিচেনে ওয়েলকাম। প্রথমে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে আমি এখানে দুটো আম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে দুটো আম দিয়ে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি আম দিয়েও বানিয়ে দেখতে পারেন। আর দুটো আম দিয়ে 15 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। 15 মিনিট পরে আম দুটো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমের শরবত বানানোর জন্য কিন্তু আম দুটো প্রথমে সিদ্ধ করার প্রয়োজন। আম দুটো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আমপন্নার রেসিপিটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করে আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন। আম দুটো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমের খোসা ছাড়িয়ে আমের প্লামগুলো বের করে নিচ্ছি। আমের প্লামগুলো বের করে নিচ্ছি আর আটিগুলো ফেলে দেব। তো এভাবে একটা ছুরির সাহায্যে বা একটা চামচ বা হাত দিয়ে কিন্তু এই শাঁসটা বের করে নিতে পারেন। আমি এখানে দুটো আমের শাঁসগুলো বের করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। আর এই আমের শাঁসগুলো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর কয়েকটা এখানে মশলাও দিয়ে দিতে হবে। এখানে নিয়েছি কয়েকটা পুদিনা পাতা আর নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা মিশ্রি আমাদের শরীরে ঠান্ডা রাখে। আর এভাবে চাইলে কিন্তু আপনারা চিনিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে চাইলে কিন্তু আপনারা একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা দেইনি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে 3টে কাচের গ্লাস নিয়ে নিয়েছি। 3টে কাচের গ্লাসের মধ্যে এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। 10-15 দিন পর্যন্ত ভালো থাকে। আর যখনই খেতে মন চাইবে ফ্রিজ দিয়ে বের করে এভাবে খেতে নিতে পারবেন। তো আমি এখানে প্লামগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এইভাবে আমপান্নার রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। এবার কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু জলজিরার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো এখানে চাট মশলা। চাট মশলাটা আপনারা স্কিপ করেও দিতে পারেন, কিন্তু আর চাট মশলাটা দিলে কিন্তু ভালো লাগে। চাট মশলার জায়গায় এখানে জলজিরাটা দিলেও হবে। তো আমি এখানে 3টে গ্লাসে সব সমানভাবে চাট মশলা ও জলজিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে ফ্রিজের ঠান্ডা জল বা সোডাও দিয়ে দিতে পারেন। আমপান্নার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। তো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে।